দর্শক, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে আরো খবরাখবর শোনাতে নিউজরুম থেকে এই পর্যায়ে আমাদের সাথে আমাদের সহকর্মী মৌ সরাসরি যুক্ত হবেন। মৌ, আমরা নাফিসা আপনাকে ভারতের বিধানসভা নির্বাচনের সর্বশেষ খবর হচ্ছে বৈরী আবহাওয়ার মধ্যেই উৎসব মুখর পরিবেশে আসলে ভোট দিচ্ছেন পশ্চিমবঙ্গের মানুষ। দ্বিতীয় দফা ভোটে সকাল 11টা পর্যন্ত ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী 40% ভোট পড়েছে। তবে প্রথম দফা ভোট পড়েছিল 92%। 7 জেলায় 142টি আসনে 3 কোটি ভোটার আসলে ভোট দিচ্ছেন নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে। ভোট কেন্দ্রগুলোতে 3.5 লাখ সেনা মোতায়েন করা হয়েছে। তবে বিশৃঙ্খলা এড়াতে বিমান বাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে। তবে এই সবের মধ্যে আসলে দক্ষিণ কলকাতার ভবানীপুরে নিয়ে আসলে সবার মধ্যে একটা বাড়তি আগ্রহ লক্ষ্য করা গেছে, কারণ এখানে লড়াই করছেন হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে সকাল 11টা পর্যন্ত 37% ভোট পড়েছে, তবে সেখানে কিছু কেন্দ্রে আসলে বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় আগেই অভিযোগ করেছিলেন দক্ষিণ কলকাতার 51,000 ভোটারের নাম তালিকা থেকে আসলে বাদ রাখা হয়েছে। অন্যদিকে আমরা যেটা জানতে পেরেছি ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে, তা হচ্ছে আরজিকর কাণ্ডে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন রাজনৈতিক চাপের মুখে পড়েছিল। ইভেন তার আসলে পদত্যাগের ডাকে বিক্ষোভ হয়েছে। সেই সহানুভূতিকে আসলে রাজনৈতিক কৌশলে রূপান্তর করেছে বিজেপি। সেখানে আরজিকর কাণ্ডে ভুক্তভোগী অভয়ের মা রত্না দেবনাথকে এবার টিকিট দিয়েছে বিজেপি। তবে শেষ পর্যন্ত আসলে শেষ হাসিটা কে হাসে সেটা জানার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। ধন্যবাদ নাফিস আপনাকে। আফরিন মৌ, ধন্যবাদ আপনাকে। দর্শক, নিউজ 24 নিউজ রুম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফরিন মৌ। তিনি জানাচ্ছিলেন তার কাছে কি খবরাখবর রয়েছে।